بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين. وقال تعالى في موضع آخر وكأين من دابة لا تحمل رزقها الله يرزقها وإن يكن وهو السميع العليم. يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنى تؤفكون. الله الذي خلقكم ثم رزقكم ثم يميتكم ثم يحييكم هل من شركائكم من يفعل من ذلكم من شيء سبحانه وتعالى عما يشركون. উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন এবং জীবন ধারণের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পৃথিবীতে রিজিক বহু ধরনের রয়েছে। মানুষের সন্তান সন্ততি এক প্রকারের রিজিক, বিভিন্ন খাদ্যদ্রব্য আল্লাহ তাআলা বিভিন্ন বৃক্ষরাজি থেকে ফলমূল দিয়েছেন, এটা এক প্রকারের রিজিক। আপনি ভালো পোশাক পরিধান করছেন, এটা এক প্রকারের রিজিক। এক কথায় সব কিছুকেই রিজিক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তুলনা করেছেন এবং বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো আমার রিজিকের, আমি আরো তোমাদেরকে বৃদ্ধি করে দেব, আরো বাড়িয়ে বাড়িয়ে দেব। এজন্য আমরা আল্লাহ তাআলার আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে রাসূল রিজিক তেমন সম্পদশালী মানুষ ছিলেন না, তার সম্পদই ছিল না, যতটুকু ছিল ততটুকু তিনি বরকত লাভ করতেন। সেই শরঈ পন্থায়, আল্লাহর দেওয়া পন্থায় সে রিজিক অন্বেষণ এবং রিজিক গ্রহণ করার কারণে যে রাসূল আমাদেরকে উত্তম রিজিক গ্রহণের পদ্ধতি, হালাল রিজিক অন্বেষণের পদ্ধতি এবং রিজিকে বরকত লাভের পদ্ধতি বর্ণনা করে দিয়েছেন, সে রাসূলের প্রতি দরুদ প্রেরিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা রিজিক নিয়ে সবাই চিন্তিত। যারা কৃষিকাজ করেন তারাও রিজিক নিয়ে চিন্তিত, যারা কর্মজীবী মানুষ তারাও চিন্তিত, যদি দিনের বেলায় কাজ করতে যান তাহলে রিজিকের ব্যবস্থা হবে, অন্যথায় হবে না। যারা বিভিন্ন যানবাহন চালান বা মালিকানায় আছেন তারাও রিজিক নিয়ে চিন্তিত, যদি যানবাহনটা চলে রিজিক হয়তো হবে, না হলে হবে না। যারা শিক্ষকতা করেন, বিভিন্ন কর্মজীব পেশায় জড়িত, তারাও রিজিক নিয়ে চিন্তিত, যে অর্থ আমরা উপার্জন করছি সে অর্থ দিয়ে আমার মাস চলছে না, আমার জীবন চলছে না, যেভাবে চলা দরকার ছিল সেভাবে চলছে না। এরকমভাবে প্রত্যেকটা মানুষের রিজিক নিয়ে চিন্তিত। এমনকি যারা ধনী মানুষ, যারা কোটিপতি, শিল্পপতি, তারাও দেখবেন রিজিক নিয়ে চিন্তিত। তারা ভাবে এত কর্মচারীকে এক মাসের বেতন এত কোটি টাকা দিতে হবে, আমি কি করে চলব?
এভাবে প্রতিটা মানুষই আমরা রিজিক নিয়ে চিন্তিত, অথচ এই রিজিকটা পুরোটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত হিসাবে আসে। রিজিক আল্লাহ তাআলা দেন, আমরা যারা কাজ করে খাই তাদেরকে আল্লাহ রিজিক দেন। যে সকল প্রাণী কোনো কাজ করে না, আপনার বাড়িতে লালিত পালিত হচ্ছে, সেগুলোকে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। যেগুলোর কোনো মালিকানা নেই, একেবারেই স্বাধীন, কোনো রিজিকের ব্যবস্থা নাই, কোনো সম্পত্তির মালিক নয়, কোনো রিজিকের মালিক নয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক প্রদান করেন। আকাশে, জমিনে, ভূপৃষ্ঠে, ভূমণ্ডলে, নবমণ্ডলে যা কিছু আছে না কেন, সবকিছুর রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেন। পানির ভিতরে যে মাছ, বিভিন্ন সাগরে প্রাণী, পানিজ প্রাণী আছে, সেই প্রাণীগুলোর রিজিককে ব্যবস্থা করেন। যেগুলোকে আমরা দেখে নাই, যেগুলোর কথা আমরা কানেও শুনে নাই, চোখেও দেখে নাই, বইপত্র পড়ে নাই, এত প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন সাগরে সৃষ্টি করেছেন, সেগুলোর রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর এই বুকে এমন কোন চতুষ্পদ জন্তুই শুধু নয়, এমন কোন প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের নাই। প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। রিজিক দেবেন, হয় আপনার মাধ্যমে রিজিক দেবেন, আল্লাহ অন্য কারোর মাধ্যমে রিজিক দেবেন, অথবা যে কোনো মাধ্যমে আল্লাহ রিজিক প্রদান করবেন। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। সবকিছু লেখা আছে, আল্লাহর কিতাবে লিপিবদ্ধ আছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাআইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা। পৃথিবীর বুকে এমন বহু প্রাণী আছে যারা নিজেরা রিজিক বহন করে না। আগের যুগের মানুষরা লম্বা সফরে বের হতেন, চিরা ছাতু পানি নিয়ে বের হতেন, না হলে রিজিক কোথায় পাবেন? আমরা কোথাও দূরের ভ্রমণে সফরে বের হলে রিজিক ব্যবস্থা, খাদ্য নিয়ে বের হই, অথচ অনেক প্রাণী আছে যারা কখনো খাদ্য বহন করে বের হয় না। তাদের রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাহমিলু রিজকাহা। তারা রিজিক বহন করে নিয়ে যায় না, রিজিক তারা চিন্তাও করে না। আল্লাহু ইয়ারযুকুহা, আল্লাহই তাদেরকে রিজিক দেন, আল্লাহই তাদের রিজিকের ব্যবস্থা করে দেন। শুধু তাদেরই নয়, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়্যাকুম, মানুষ তোমাদের রিজিকের ব্যবস্থাও আমি করে দেই। সম্মানিত মুসল্লিবৃন্দ, এজন্য রিজিক নিয়ে এত বেশি চিন্তা করা যাবে না, রিজিক নিয়ে এত বেশি হতাশ হওয়া যাবে না, রিজিক নিয়ে এত বেশি নিরাশ হওয়া যাবে না। আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে, রিজিক আল্লাহ ব্যবস্থা করে দেবেন। অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, উযকুর নি'মাতাল্লাহ, উযকুরু নি'মাতাল্লাহ, তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। কি নিয়ামত স্মরণ করবে? যেটা আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন, যে রিজিক দান করেছেন, যে নিয়ামত দান করেছেন, সে নিয়ামতকে স্মরণ করে আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম। হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কি এমন কোন সৃষ্টিকর্তা আছেন যে সৃষ্টিকর্তা তোমাদেরকে আকাশ থেকে রিজিক দেন? প্রশ্ন করছেন আল্লাহ রাব্বুল আলামিন। এমন কোন সৃষ্টিকর্তা আল্লাহ ব্যতীত কি আছে পৃথিবীতে, আকাশে, জমিনে, যিনি আকাশ থেকে তোমাদেরকে রিজিক দেন অথবা জমিন থেকে তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেন? নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, একমাত্র আল্লাহই তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেন। সেটা আকাশ থেকে হোক, জমিন থেকে হোক, আকাশের বৃষ্টি নাজিলের মাধ্যমে হোক, জমিন থেকে উৎপাদনের মাধ্যমে হোক, আল্লাহই তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেন। অন্য একটা আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ আল্লাযী খালাকাকুম, আল্লাহ তো তিনিই যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে কি করেছেন? সুম্মা রাযাকাকুম, সৃষ্টি করার পরে আল্লাহ তার রিজিকের দায়িত্ব নিয়ে নিয়েছেন। আজকালকে দেখবেন আমাদের অনেক মানুষ ভয় পায়, সন্তান সন্ততি হলে রিজিকের কে দেবে, পড়ালেখার খরচ কে চালাবে, তার খাবারের ব্যবস্থা কে করবে, মেয়ে হলে বিবাহ দেওয়ার ব্যবস্থা কে করবে, তার পড়াশোনার দায়িত্ব কে নিবে, এত ভয় আমরা করি।
এই ভয়ের পিছনে একমাত্র কারণ হচ্ছে আল্লাহর বিধানের প্রতি আমাদের আস্থা নেই, আল্লাহর বিধানের প্রতি আমাদের বিশ্বাস নেই বলে এরকম আমরা বলে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু আল্লাযী খালাকাকুম, তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ, সুম্মা রাযাকাকুম, অতঃপর তিনি তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেন, রিজিক দেন, সুম্মা ইউমীতুকুম, তিনি তোমাদেরকে মৃত্যু দেন, সুম্মা ইউহয়িকুম, এরপরে তিনি তোমাদেরকে আবার কবর থেকে জীবিত করবেন। হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই, আরে তোমরা যাদেরকে আমার অংশীদার বানাও তারা কি কেউ এটা করে? কারো ক্ষমতা আছে? সৃষ্টি করবে, রিজিক দেবে, জীবিত করবে, মৃত্যু দেবে, আবার জীবিত করে কিয়ামতের দিন উত্থিত করবে, এরকম কোন ব্যবস্থা কেউ করবে? আছে? আল্লাহ প্রশ্ন করছেন, বলছেন এই সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, জেনে রাখো আল্লাহ হচ্ছেন পবিত্র, তোমরা তার সাথে যে অংশীদার স্থাপন করা হয়ে থাকে সেগুলো থেকে পুরোপুরি তিনি মুক্ত, সেগুলো থেকে তিনি পবিত্র, তার সাথে কোনো অংশীদার নেই। সম্মানিত উপস্থিতি, এজন্য রিজিক আল্লাহর কাছে অন্বেষণ করতে হবে, রিজিকের জন্য আল্লাহর প্রতি আমাদের ভরসা করতে হবে, কর্ম করতে হবে, আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে। অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা বলছেন আমি জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এখন অনেকে ভাবে ইবাদত করলে তো কর্ম করা যায় না, ইবাদত করলে তো মাঠে কাজ হয় না, ইবাদত করলে তো এ হয় না সে হয় না, কত বাহানা। আল্লাহ বলছেন শোনো, মা উরিদু মিনহুম মির রিজক, তোমরা যে আমার ইবাদত করবে এতে যে আমি তোমাদের কাছ থেকে কোনো রিজিক প্রত্যাশা করি এটা আমি করি না। তোমরা ইবাদত করো বা নাই করো, তোমাদের কাছে আমি কিছু চাই না, ইবাদতের বিনিময়ে আমি রিজিকও চাই না। ওয়া উরিদু আন ইউতিমুন, তোমরা যে আমাকে খাওয়াবে এটাও আমি চাই না। শুনে রাখো, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, তিনি আল্লাহ যিনি হচ্ছেন রিজিকের মালিক, রিজিক দাতা, আল্লাহই হচ্ছেন রিজিক দাতা এবং সর্বময় ক্ষমতার অধিকারী। তাহলে রিজিক পুরোটাই আমাদের আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেন, আমাদের কোনোভাবে অনাস্থা করা, নিরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতের মধ্যে বলছেন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা, হে নবী আপনি বলে দেন আমার রব আল্লাহ রাব্বুল আলামিন ইয়াবসুতুর রিজকা, তিনি রিজিককে প্রশস্ত করে দেন, রিজিকের ব্যবস্থা করে দেন, লিমান ইয়াশাউ, যার জন্য চান। কার জন্য চান আল্লাহ রিজিক? সবাই তো আল্লাহর বান্দা, আল্লাহ কাফেরকে রিজিক দেন। আল্লাহ যদি কৃপণ হতেন, আল্লাহ যদি একেবারে কঠোর হৃদয় হতেন, তাহলে কোন কাফেরকে তিনি রিজিক দিতেন না। আল্লাহ কিন্তু রিজিক দেন, মুমিনকে রিজিক দেন, কাফেরদেরকে তিনি রিজিক দেন, দুনিয়াতেই দেন, পরকালে তাদের দিবেন না। মুমিনদেরকে দুনিয়াতে দিবেন, পরকালে দিবেন, এই হলো পার্থক্য। সম্মানিত উপস্থিতি, ওয়াইকদ্দিরু ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, আল্লাহ নির্ধারণ করে দেন কিন্তু অধিকাংশ মানুষ বুঝে না, বাহ্যিক দৃষ্টিতে যা দেখে সেটাই মনে করে। কিন্তু রিজিকে শুধু রিজিকই নয়, রিজিকে বরকত লাভের মাধ্যম আছে। রিজিক অন্বেষণের মাধ্যমে বরকত লাভ করা যায়, রিজিক অন্বেষণের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, এবং রিজিকটা আল্লাহর প্রতি আস্থা রাখলে যে আল্লাহ দেবেন এই ভরসা আমাদের নেই, ফলে আমরা সঠিকভাবে রিজিক প্রাপ্ত হয় না। সম্মানিত উপস্থিতি, রিজিক একটি গুরুত্বপূর্ণ নেয়ামত, এই নিয়ামত অন্বেষণ করতে হবে। আর এই নিয়ামত অন্বেষণ করতে গিয়ে কোনোভাবেই আল্লাহর প্রতি ভরসা হারানো যাবে না। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রিজকু আশাদ্দু তালাবান লিল আবদি মিন আজালিহি, রিজিক মানুষকে খোঁজে। আমরা কি খুঁজি? আমরা রিজিক খুঁজি। আর আল্লাহ রাসূল বলছেন রিজিক মানুষকে খোঁজে। কিভাবে খুঁজে? আল্লাহর নবী বলছেন, মিন আজালিহি লাউ আন্না ইবনে আদম হারাবা মিন রিজকিহি, যদি বনি আদম সন্তান রিজিক থেকে পলায়ন করা শুরু করে, আমি রিজিক নেব না, আমি রিজিক নেব না, এভাবে করে আর পালাতে থাকে, আল্লাহর নবী বলছেন পালাতে 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 যদি চলেও যায় রিজিক তাকে ধরবেই। আল্লাহর নবী বলছেন, কামা ইয়াহরাবু মিনাল মাউত, একজন মানুষ যেমন মৃত্যু থেকে পালানোর জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য কত না চেষ্টা করে,
জীবন বাঁচানোর জন্য আমরা চেষ্টা করি না? বিপদে পড়লে মনে হয় কত চেষ্টা আমি আপনি করে থাকি নিজের জীবনকে বাঁচানোর জন্য। অসুস্থ হলে আপনি কত চিকিৎসা নেওয়ার চেষ্টা করেন যে আমাকে বেঁচে থাকতে হবে, আমার আব্বাকে বাঁচিয়ে রাখতে হবে, আমার আত্মীয়কে বাঁচিয়ে রাখতে হবে, টাকা পয়সা গরু ছাগল যা আছে বিক্রয় করে আপনি চেষ্টা করেন। তা আপনি যেমন, কিন্তু যদি মৃত্যু চলে আসে আপনার এই টাকা এই অর্থ কোনো কাজে লাগবে? মৃত্যু হবেই। মৃত্যু হওয়াটাই যেমন মহাসত্য, আল্লাহ রাসূল বলছেন লা আদরাকু রিজকুহু, তার রিজিকও তাকে অবশ্যই পেয়ে যাবে, কামা ইদরিকুল মাউত, যেমন মৃত্যু তাকে পেয়ে যাবে। তাহলে আমার জন্য আপনার জন্য যে রিজিক আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন সেই রিজিক আমি আপনি অবশ্যই পাবো। বৈধ পন্থায় চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল আরেকটি হাদিসের মধ্যে বলছেন আইয়ুহান নাস ইত্তাকুল্লাহা ওয়াজমিলু ফিত তালাব, হে লোক সকল তোমরা আল্লাহকে ভয় করো এবং রিজিক অন্বেষণের ক্ষেত্রে সুন্দর পন্থা অবলম্বন করো, বৈধ পন্থা অবলম্বন করো। ফাইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা, কারণ কোন নাফস কোন ব্যক্তি মরবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তার রিজিক তার ভাগ্যে যে লেখা আছে যতক্ষণ না সে ভোগ করবে ততক্ষণ তার মৃত্যু হবে না। লান তাহাত ওয়া ইন আবতা আনহা, যদি মৃত্যু রিজিক আসতে বিলম্ব হয় তবুও তোমরা অবৈধ পন্থায় রিজিক অন্বেষণ করবে না। আমরা দেখা যায় চাকরি বাকরি খোঁজার ক্ষেত্রে এক শ্রেণীর মানুষ আছে আমাদের সমাজে, পড়াশোনা করবে না, কিভাবে অবৈধ পন্থায় একটা চাকরি পাওয়া যায় এই ব্যস্ত। সন্তানকে ভালো করে পড়াবে না, সন্তানকে ভালো শিক্ষা দিবে না, নেতার সাথে নেতার পিছনে পিছনে টাকা নিয়ে দৌড়িয়ে বেড়াচ্ছে সন্তানের চাকরির জন্য। আল্লাহ রাসূল বললেন যে এটা করো না। তোমার সন্তানের যদি চাকরি ভাগ্যে লেখা থাকে সে অবশ্যই পাবে, ওই রিজিক অবশ্যই আসবে। তোমার ঘুরে বেড়া এই হারাম কাজ করাটা তোমার জন্য জাহান্নামে যাওয়ার শুধু কারণই হবে, ওই রিজিক কিন্তু ওখানে না গেলেও তুমি পেয়ে যেতে, অবৈধ পন্থা অবলম্বন না করলেও তোমরা পেয়ে যেতে। আল্লাহ রাসূল আরো বললেন ফাত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তালাব, তোমরা আল্লাহকে ভয় করো এবং রিজিক অন্বেষণের ক্ষেত্রে সুন্দর পন্থা অবলম্বন করো। খুযু মাহাল্লা, যেটা হালাল সেটা তোমরা গ্রহণ করো, ওয়া দাউ মাহাররামা, যেটা হারাম আল্লাহ হারাম করেছেন সেটাকে তুমি বর্জন করো। স্পষ্টভাবে দিক নির্দেশনা রাসূল দিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আরো আল্লাহর নবী বলছেন লা তাস্তাবতিউর রিজকা ফাইন্নাহু লা ইয়ামুতুল আবদু হাত্তা ইয়াবলুগু। আল্লাহ রাসূল আরো বললেন রিজিক অন্বেষণে রিজিক আসতে বিলম্ব হওয়ায় তোমরা তাড়াহুড়ো করিও না। ফাইন্নাহু লা ইয়ামুতুল আবদু, একজন বান্দা কখনোই মরবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তার রিজিক প্রাপ্ত হবে। আপনার রিজিক যতক্ষণ আসবে থাকবে আপনি যেভাবেই হোক আপনি বেঁচে থাকবেন, বিছানায় হোক, হাসপাতালে হোক, বাড়িতে হোক, সুস্থ অবস্থায় হোক, অসুস্থ অবস্থা হোক, আপনি বেঁচে থাকবেন, কারণ রিজিক আছে। রিজিক যতদিন আছে আপনি খাবেন থাকবেন, সেটা আপনার জন্য নির্ধারিত রয়েছে। হাত্তা ইয়াবলুগাহু আখিরু রিজকিন হুয়া লাহু, একেবারে শেষ দানা পর্যন্ত আপনি বেঁচে থাকবেন। ফাজমিলু ফিত তালাবে, আল্লাহর নবী আবার বললেন তোমরা এই রিজিক অন্বেষণের ক্ষেত্রে সুন্দর পন্থা অবলম্বন করো, হালালটা গ্রহণ করো এবং হারামটা বর্জন করো। সম্মানিত উপস্থিতি, এরকম বহু হাদিস আছে যেগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিজিক অন্বেষণের ক্ষেত্রে বৈধ পন্থা অবলম্বন করার নির্দেশনা দিয়েছেন। অনেক হাদিস আছে। এবার আসুন, রিজিকে আমরা বিভিন্নভাবে অর্থ উপার্জন করে থাকি, কিন্তু এই অর্থে কারো অল্পর কারণে, কারো দেখা যাচ্ছে অনেক ইনকাম করে তাও বরকত হয় না, সন্তানকে খাওয়াতে পারে না, স্ত্রীকে খাওয়াতে পারে না, নিজের পরিবার নিয়ে ভালোভাবে চলতে পারে না, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, অমুক হয়েছে ধুমুক হয়েছে, এই অবস্থা সবার জীবনে বিরাজ করছে। এই অবস্থাতে আমরা কিভাবে বরকত লাভ করতে পারি, এই কিছু পন্থা এবং উপায় আমাদের জানতে হবে। যে আমাদের অর্থ কম, জিনিসপত্রের দাম বেশি, তবুও আমরা বরকত লাভের মাধ্যমে আমরা কিভাবে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু পথ বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। এক নম্বর হচ্ছে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের সালাত আদায় করতে হবে। রিজিকে বরকত লাভ করতে হলে প্রথম শর্ত হচ্ছে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আপনার রিজিকে বরকত নাই, দেখবেন হয় আপনি সালাত আদায় করেন না, আর না হলে জামাতে আসেন না। ভালো করে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন
ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা, তুমি তোমার পরিবার পরিজনকে সালাতের নির্দেশ দাও এবং তার উপর স্থির থাকো। লা নাসআলুকা রিজকান, হে লোক সকল, দেখো তুমি যে সালাত আদায় করবে, সালাত পড়বে, এর মাধ্যমে আমি তোমাদের কাছ থেকে রিজিক চাচ্ছি না, বরং আল্লাহ বলছেন নাহানু নারযুকুকা, আমি তোমাদেরকে রিজিক দিয়ে থাকি, আমি তোমাদেরকে রিজিক দেব তুমি যদি সালাত আদায় করো। কে বলছেন কথা? আল্লাহ বলছেন। সুতরাং সঠিক এবং সহি পদ্ধতিতে যদি আমরা সালাত আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকে বরকত দিবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন, এটা আল্লাহ ওয়াদা করেছেন। এই আয়াতের তাফসীরে হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে তুমি যদি সালাত আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যে তুমি অনুধাবনই করতে পারবে না। আমরা যদি সালাত আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা করে দেবেন। কিভাবে করবেন আমরা জানবই না, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। সেটা আপনাকে চাকরি দেওয়ার মাধ্যমে হতে পারে, কর্ম ঠিক করে দেওয়ার মাধ্যমে হতে পারে, কারো হাদিয়ার মাধ্যমে হতে পারে, যে কোনো মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেবেন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে রিজিকে বরকত লাভ করতে হলে তাওয়াক্কুল করতে হবে, ভরসা। কার প্রতি ভরসা করবেন? আল্লাহর প্রতি। আমরা ভরসা করি মানুষের প্রতি, আমরা ভরসা করি জাদুবিদ্যার প্রতি, আমরা ভরসা করি পীর মুরিদের প্রতি। এগুলো নয়, প্রতিটা ক্ষেত্রে আপনি বিপদে পড়েছেন আল্লাহর কাছে চান, যখন সাহায্য চাইবেন আল্লাহর কাছে চাইবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা প্রকৃত অর্থে আল্লাহর প্রতি ভরসা করতে, আল্লাহর নবী বলছেন যদি তোমরা প্রকৃত অর্থে আল্লাহর প্রতি ভরসা করতে, লা রাযাকাকুম, তোমাদেরকে আল্লাহ অবশ্যই রিজিক দিতেন, যেভাবে আল্লাহ তাআলা পাখিদেরকে রিজিক দিয়ে থাকেন। পাখিরা কি করে? সকালে খালি পেটে বের হয়ে যায়, আবার সন্ধ্যার সময় পেট পূর্ণ করে বাড়িতে ফিরে আসে। পাখিদেরকে আল্লাহ যেভাবে রিজিক দেন, তোমরাও যদি আল্লাহর প্রতি পাখিদের মতো ভরসা রাখতে, আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়ে দিতেন, তোমাদের কোনো চিন্তা করতে হতো না। কিন্তু আমাদের ভরসা নেই। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি প্রকৃত অর্থে তাওয়াক্কুল করবে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। যদি সেটাই না হতো, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, প্রচন্ড জ্বলন্ত আগুনে, সে সময় তাওয়াক্কুল করেছিলেন একমাত্র আল্লাহর উপরে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বানিয়ে দিলেন ফুল, অর্থাৎ আগুনকে ঠান্ডা বানিয়ে দিলেন। আগুন তার জন্য ঠান্ডা হয়ে গেল। একটি দোয়া, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন। সুতরাং আমাদেরকে আল্লাহর প্রতি প্রকৃত অর্থে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা করে দেবেন। এরপরে ভয়, আল্লাহ ভীতি, তাকওয়াল্লাহ, আল্লাহর প্রতি, আল্লাহর আযাবের প্রতি আমাদের ভয় থাকতে হবে। আমরা পাপ কাজ বর্জন করতে হবে। পাপ কাজ যদি আমরা বর্জন না করি, তাহলে আমাদের রিজিকে বরকত আসবে না। পাপ কাজও করছেন, আবার বক্তব্য দিচ্ছেন যে আমার রিজিকে বরকত নাই, এই কথা বলে লাভ নাই। আমাদের কি করতে হবে? তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর প্রতি ভরসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য শত ব্যবস্থা, রিজিক অন্বেষণের শত ব্যবস্থা করে দেবেন। একটা নয়, ইয়াজআল লাহু মাখরাজান, তার জন্য তিনি ব্যবস্থা করে দিবেন, পথ খুলে দিবেন, কোত্থেকে রিজিক চলে আসবে, যদি আমরা আল্লাহকে প্রকৃত অর্থে ভয় করি। ওয়া ইয়ারযুকুহু, এরপরে আল্লাহ তাআলা বলছেন মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে রিজিক আল্লাহ তাআলা রিজিক দান করবেন এমন জায়গা থেকে যে ধারণাও করতে পারবে না। এটা কিন্তু আল্লাহর কথা, এটা রাসূলেরও কথা না, একবারে স্ট্রং কথা। যদি আমরা আল্লাহর প্রতি প্রকৃত অর্থে ভরসা করি, আল্লাহকে ভয় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দেবেন এমন জায়গা থেকে যে আমরা বুঝতেও পারবো না। কিন্তু আমাদের প্রকৃত অর্থে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেকটি আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, যদি গ্রামবাসীরা, যদি লোকেরা প্রকৃত অর্থে ঈমান আনতো এবং আল্লাহকে ভয় করে চলতো, লাফাতাহনা আলাইহিম, আমি অবশ্যই তাদের জন্য আকাশ এবং জমিনের বরকতের দরজা আমি খুলে দিতাম। কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন যদি তারা ঈমান আনে
এবং আল্লাহকে ভয় করে চলে, তাহলে আমি অবশ্যই আকাশ এবং জমিনের দরজা, বরকতের দরজা আমি খুলে দেব। তাহলে আমরা তো ভয় করি না, আমরা ঈমান আনি না, এজন্য দেখেন আমরা বৃষ্টি পাই না, কখনো রোদ্রে, কখনো আবার অতিবৃষ্টিতে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ আমাদের ঈমান নেই। আমরা প্রকৃত অর্থে আল্লাহর প্রতি ভরসা করতে পারি না, আমরা প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করে চলি না, এই জন্য আমরা বরকত থেকে বঞ্চিত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, রিজিকে বরকত লাভ করতে হলে আমাদেরকে অবশ্যই হারাম বর্জন করতে হবে। হারাম বর্জন না করলে রিজিকে বরকত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ তোমরা পবিত্র খাদ্য থেকে গ্রহণ করো এবং সৎকর্ম করো। ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা যে কাজ করো আমি সেটা জানি, আল্লাহ তাআলা বলছেন। আরেকটা আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক, হালাল রিজিক দান করেছি, সেই রিজিক থেকে তোমরা খাও এবং গ্রহণ করো। তো আল্লাহ হালাল রিজিক অন্বেষণ করতে বলেছেন, হালাল রিজিক গ্রহণ করতে বলেছেন। এই হালাল রিজিক আমাদেরকে গ্রহণ করতে হবে, হারামকে আমাদের বর্জন করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকে বরকত দান করবেন। এই কথা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল পদ্ধতি বর্ণনা করেছেন রিজিকে বরকত লাভের, তার অন্যতম একটা পদ্ধতি হচ্ছে তাওবা ইস্তেগফার করা। আমরা তাওবা ইস্তেগফার করি না। রাসূল যার পূর্বের এবং পরের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়েছিল, সে রাসূল যেখানে 70 বার 100 বার ইস্তেগফার করতেন, আমরা জনগণ যাদের রন্ধ্রে রন্ধ্রে পাপে পরিপূর্ণ, তারা আমরা তওবা করতে চাই না, আমরা শুধু অহংকার করি। আবার এক শ্রেণীর মানুষ আছে মুখ দিয়ে শুধু গান বের হয়, এক শ্রেণীর মানুষ আছে মুখ দিয়ে শুধু অশ্লীল কথা বের হয়, অথচ তাওবা ইস্তেগফার বের হয় না। আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে, তাওবা করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকে বরকত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমরা যে সকল বিপদে আপতিত হও, সেটা অনাবৃষ্টি হতে পারে, প্রচন্ড রৌদ্র হতে পারে, এটা তোমাদের কর্মের ফসল। কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন, তোমরা যে বিপদে আপদে নিপতিত হয়ে থাকো, এটা তোমাদের কর্মের ফসল, আমি দেই না, তোমাদের অপকর্মের কারণে এগুলো হয়ে থাকে। তবে কাউকে কাউকে আল্লাহ ক্ষমাও করে দেন, এ কথা আল্লাহ তাআলা বলছেন। হযরত হুদ আলাইহিস সালাম, সে সময় অনাবৃষ্টি দেখা দিয়েছিল, রিজিক ছিল না, তারা না খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছিল, কারো সন্তানও হচ্ছিল না, এরকম অবস্থা। তখন হুদ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের জামানা একই অবস্থা। তো হুদ আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালাম যে কথাটা তাদেরকে বলেছিলেন আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত হয়ে, যে তোমরা তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহ তোমাদের সন্তান সন্ততিতে বরকত দেবেন, আল্লাহ তোমাদের বৃষ্টি নাযিল করার মাধ্যমে রিজিকে বরকত দেবেন, আল্লাহ তোমাদের অধিক সন্তানের মাধ্যমে সাহায্য করবেন। কোরআনুল কারীমের ভাষায় বলা হচ্ছে, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, হে লোক সকল, তোমরা তোমাদের রবের ইস্তেগফার করো, নিঃসন্দেহে তিনি হচ্ছেন, তোমাদের রব হচ্ছেন ক্ষমাশীল। ইরসিলুস সামা আলাইকুম মিদরারা, তিনি অনর্গল বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের উপরে, একেবারে মুষলধারে বৃষ্টি দেবেন তোমরা যদি ইস্তেগফার করো। আমরা ইস্তেগফার করি না, আজকে বৃষ্টি হয় না, দেখেন আলেম ওলামারা মাঠে ময়দানে গিয়ে সালাত আদায় করছেন, ইস্তেগফার, বৃষ্টি নাই। কারণ সাধারণ জনগণ যেমন ইস্তেগফার থেকে গাফেল হয়ে গেছেন, আজকাল আমরা আলেম ওলামারাও ইস্তেগফার থেকে গাফেল হয়ে পড়েছি। আমরা ইস্তেগফার সালাত আদায় করতে যাচ্ছি, আগে ভিডিও নিয়ে ব্যস্ত, বুঝতে পেরেছেন? সালাত আদায়ের আগে কি নিয়ে ব্যস্ত? কিভাবে ভিডিও করতে হবে, কিভাবে দেখাতে হবে, আমরা আগে ইস্তেগফার সালাত পড়েছি, এটা নিয়ে যখন ব্যস্ত আমি হয়ে যাব, তখন আল্লাহ তো বুঝতে পারছেন আমাদের মনের কথা, যে আমাদের উদ্দেশ্যটা কি। আমরা ভিডিও প্রচার করতেছি যে আমরা দেশের মধ্যে সবার আগে সালাতুল ইস্তেগফার পড়েছি, এই জন্য বৃষ্টি হয় না, দেখেন হচ্ছে না। আমরা দোয়া করছি, হয় না। ইস্তেগফার আমাদের প্রকৃত অর্থে হতে হবে, আসল অর্থে হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইরসিলুস সামা আলাইকুম মিদরারা, তিনি তোমাদের উপরে
মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন, ওয়া ইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা, আর তিনি তোমাদেরকে সন্তান সন্ততি এবং সম্পদ দ্বারা সাহায্য করবেন, ওয়া জাআলু লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআলু লাকুম আনহারা, তিনি তোমাদের জন্য অনেক ফলের বাগানের সৃষ্টি করে দিবেন, তোমাদের জন্য ধার্য করে দিবেন এবং নহর নদী নহর সৃষ্টি করে দেবেন। একটাই কাজ, সে কাজটা কি? ইস্তেগফার। আল্লাহকে ইস্তেগফার করতে হবে, আমাদের প্রতিদিন অন্তত 100 বার করে ইস্তেগফার করতে হবে। যাদের সন্তান হয় না, মনে করছেন সন্তান প্রার্থনা করছেন কিন্তু সন্তান হয় না, এই ডাক্তারের কাছে যাচ্ছেন, ওই ডাক্তারের কাছে যাচ্ছেন, সবার আগে আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে ইস্তেগফার করেন। আল্লাহ ওয়াদা করেছেন, আপনি দিনে 100 বার করে ইস্তেগফার পাঠ করা শুরু করুন, আরো বেশি পাঠ করা শুরু করুন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তান দেবেন। এটা আল্লাহর ওয়াদা। এরপরে আমাদেরকে শুকরুন নিয়াম, আল্লাহর যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আপনি একবার ভেবে দেখেছেন আপনি একজন সুস্থ মানুষ? আপনি একবার ভেবে দেখেছেন আপনার যে সন্তান সন্ততিগুলো আছে তারা সুস্থ মানুষ, পাগল না? আর কারো পাগল আছে না? কারো সন্তান অটিস্টিক আছে না? আপনি কোন নিয়ামতকে আল্লাহর অস্বীকার করবেন? ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ এমনি বলেন নাই যে আল্লাহর কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। আপনি যে সুস্থ আছেন একটা বড় নিয়ামত, আপনার সন্তান যে সুস্থ আপনার একটা বড় নিয়ামত। আপনি দেখেন যাদের সন্তান পাগল, ওর বাড়িতে দিন রাত 24 ঘন্টায় পাগলামি করতেছে, কোনো ঘুম নাই, রাতের বেলায় উঠে ওই আপনার বাড়িতে যে সুকেশ আছে, আনালা আছে, ওই কাঁচে মারছে একবারে ঘুষি, আর কাঁচ ভেঙে ঝরঝর করে পড়তেছে, মনে হচ্ছে ভূমিকম্প শুরু হয়েছে, আপনি ঘুমাতে পারবেন না। অথচ আপনাকে দেখেন আল্লাহ কত ভালো রেখেছেন, আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়া ইন তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমাদের রব ঘোষণা করে দিয়েছেন যে লা ইন শাকারতুম, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ বলছেন লা আযীদান্নাকুম, অবশ্যই আমি আরো দেব। আপনি একটা নিয়ামত পাওয়ার কারণে শুকরিয়া আদায় করেছেন, আল্লাহ আরো 10টা দিয়ে দিবেন। আপনি সম্পত্তির মালিক হয়েছেন, শুকরিয়া আদায় করেছেন, আল্লাহ আরো দেবেন। আপনি একটা চাকরি পেয়েছেন, চাকরিতে বেতন এত টাকা, আপনি যদি শুকরিয়া আদায় করেন আল্লাহ আরো বৃদ্ধি করে দিবেন, ওর থেকে আরো ভালো চাকরি দিয়ে দিবেন। এই জন্য শুকরিয়া, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, রিজিকে বরকত হবে, একথা আল্লাহ তাআলা বলেছেন। আর যদি অস্বীকার করেন, এই দিয়ে কি হবে? আল্লাহ মানুষকে কত ভালো ভালো চাকরি দিচ্ছেন, আর আমাকে এই একটা ছোট চাকরি দিলেন, এই একটা মানুষ চাকরি করতেছে, আমি সারা জীবন মাঠে কাজ করতেছি। এই যদি নিয়ামতের অস্বীকার করেন আর এই অকৃতজ্ঞতা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আযাবি লাশাদীদ, নিঃসন্দেহে আমার আযাব কিন্তু ভয়াবহ কঠিন। সম্মানিত উপস্থিতি, এইরূপ অনেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকরিয়া আদায় করার কথা বলেছেন। একটা হাদিসে বলছেন ফাবতাগু ইনদাল্লাহি রিজকা ওয়াবুদুহু ওয়াশকুরু। একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবতাগু ইনদাল্লাহি রিজকা, তোমরা রিজিক অন্বেষণ করো আল্লাহর কাছে এবং তার ইবাদত করো, ওয়াশকুরু, এবং তার শুকরিয়া আদায় করো। যে নিয়ামত প্রাপ্ত হবে সেই নিয়ামতের অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে। ইলাইহি তুরজাউন, তার কাছে কিন্তু ফিরে যেতে হবে। দেখেন সূরা ফাতিহা, যে সূরা ফাতিহা আমরা নামাজে 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে পাঠ করি, সেই সূরা ফাতিহায় প্রথমে কি বলা হয়েছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা কার। এটা একটা শুকরিয়া আদায়। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন যে শুকরিয়া আদায় করার মাধ্যমে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার মাধ্যমে আরো বৃদ্ধি করতে হবে, চাইতে হবে, প্রার্থনা করতে হবে। সম্মানিত উপস্থিতি, রিজিকে বরকত পেতে হলে আমাদেরকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এরপরে রিজিকে বরকত লাভ করতে হলে আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। আজকাল আত্মীয়তার সম্পর্ক নেই। আমি বলেন, আপনি বলেন, সবার অবস্থা ভয়াবহ। এক সময় আপনারা দেখেছেন, আমরা দেখেছি যে এক ভাইয়ের বাড়িতে আর এক ভাইয়ের ছেলেরা এসছে একসাথে মাঠে কাজ করার জন্য। ওদের যখন কাজ করা শেষ হয়েছে, এবার এই ভাইয়ের ছেলেরা ওই ভাইয়ের বাড়িতে গিয়েছেন এবং তার মাঠে গিয়ে কাজ করেছেন। ওইটাকে আমাদের দেশে বলতো ব্যাগার দেওয়া। এখন এগুলো সিস্টেম আছে, সব নিজ নিজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, আত্মীয়তার সম্পর্ক নেই। সন্তান মায়ের খোঁজ খবর নাই, বাবা মাও সন্তানের খোঁজ খবর নিচ্ছে না। এরকম বহু ঘটনা আছে। দেখলেন না কয়েকদিন আগে বাবা কোড়াল দিয়ে সন্তানকে একবারে কেটে ফেলে দিল, মা সন্তানকে হত্যা করতেছে। মানে কি? আত্মীয়তার সম্পর্ক নেই। আল্লাহ রাব্বুল আলামিন যে রেহেমকে সৃষ্টি করলেন এবং রেহেম যে আল্লাহর কাছ থেকে ওয়াদা করে নিলেন যে
এর রেহেম আত্মীয়তার সম্পর্কে যে রক্ষা করবে, আল্লাহ বলছেন আমি তার সাথে সম্পর্ক রক্ষা করব। যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যে ব্যক্তি রিজিকে বরকত লাভ করতে চায় সে যেন অবশ্যই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। যে ব্যক্তি তার বয়স বৃদ্ধি করতে চায়, মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। এই ব্যাপারে একাধিক হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, রিজিকে বরকত লাভ করতে হলে খরচ করতে হবে, দান করতে হবে। আপনি পরিবারের প্রতি খরচ করবেন, কৃপণতা করবেন না। এমন মানুষ আছে দালালদের হাতে একের পর এক টাকা দিয়ে যায়, অথচ সন্তানের প্রতি খরচ করে না। এক জমি কিনতেই থাকে, আর ওই জমির টাকা দিয়ে আবার ওই মানুষকে খাওয়ায়, অথচ পরিবারে ঠিকভাবে খাওয়ায় না, স্ত্রীকে ঠিকভাবে খাবার দেয় না, সন্ততিকে ঠিকভাবে খাবার দেয় না, অথচ দেখেন হাজার হাজার টাকা মানুষকে দিয়ে চলে যাচ্ছে অবৈধ পন্থায়, জমি জমা ইত্যাদি ইত্যাদির কারণে। তো আমাদের খরচ করতে হবে, শুধু পরিবারই নয়, দান করতে হবে। আপনার প্রতিবেশী, আপনার এলাকার মানুষ, আপনি জানেন সে অভাবী, আপনি তাকে দান করেন। ফকির মিসকিন আপনার কাছে চাচ্ছে, আপনি তাকে দান করেন। এই দান করলে পারে রিজিকে বরকত হবে, সাদাকা করলে রিজিকে বরকত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়া আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফু, তোমরা যে টাকা যে অর্থ খরচ করবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জমা করে রাখবেন। ওয়া হুয়া খায়রুর রাযিকিন, তিনি হচ্ছেন উত্তম রিজিক দাতা। আল্লাহ খরচ করতে বলছেন, আবার আল্লাহ বলছেন যে তিনি হচ্ছেন উত্তম রিজিক দাতা। এই আয়াত দ্বারা বুঝে নিতে হবে যে আপনি খরচ করবেন, আল্লাহ আপনার প্রতি খরচ করবেন। আপনি দান করবেন, আল্লাহ আপনার রিজিকে বরকত দেবেন। আপনি অসহায় মানুষকে সহায়তা করবে, আল্লাহ আপনাকে সহায়তা করার ব্যবস্থা করে দেবেন। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবনা আদম উনফিক আলাইকা, তুমি খরচ করো, আমি তোমার প্রতি খরচ করব। আপনি যদি খরচ করেন, আল্লাহ আমাদের প্রতি খরচ করবেন। আমরা যদি খরচ করি, আল্লাহ আমাদের প্রতি খরচ করবেন, অর্থাৎ আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। সম্মানিত উপস্থিতি, রিজিকে বরকত লাভ করতে হলে আরেকটি পথ হচ্ছে যে আমাদেরকে আল্লাহর ইবাদতে মশগুল হতে হবে, সময় দিতে হবে। আপনি যেমন মাঠের মধ্যে কৃষিকাজ করতে যাচ্ছেন, আপনি প্রতিষ্ঠানে চাকরির জন্য যাচ্ছেন, আপনি কর্মজীবনে কাজ করার জন্য যাচ্ছেন, তেমনি আপনাকে ইবাদতের জন্য সময় দিতে হবে, ইবাদতের জন্য সময় নির্ধারণ করতে হবে। আপনি যদি ইবাদতের জন্য সময় নির্ধারণ করেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকে বরকত দেবেন। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কথা বলেছেন। রাসূলের আল্লাহ তাআলাও কোরআনুল কারীমে এ ব্যাপারে ইঙ্গিত ইশারা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, দুর্বল অভাবীদের প্রতি ওই খরচ করার সাথে এটা সংশ্লিষ্ট। দুর্বল যারা অভাবী দ্বারা, তাদের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে, তাদের প্রতি খরচ করতে হবে। একটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিজুআফাইকুম, আরে তোমরা যে সাহায্য প্রাপ্ত হও আল্লাহর পক্ষ থেকে, তোমরা যে রিজিক প্রাপ্ত হও, এটা কার জন্য পাও জানো? তোমাদের সমাজে যে দুর্বল লোকগুলো আছে, তোমাদের সমাজে অসহায় মানুষগুলো আছে, এই অসহায় মানুষগুলোর অজুহাতেই, বদলইতে তোমরা আল্লাহর রিজিক প্রাপ্ত হচ্ছ। অতএব তাদের প্রতি তোমরা সহায়তা করো। আল্লাহ রাসূলের দিকে দুইজন ভাই ছিল, একজন ভাই কৃষি কাজ করত, আর একজন ভাই শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ওই ইবাদত বান্দেগী করে ফিরে আসতো। তো যে ভাই কাজ করে বাবার পরিবারে, ও ভাই তো খুব রাগ যে আমি কাজ করি আর তুমি খালি যাও ওখানে আর ঘুরে বেড়াও, কি ঘটনা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে অভিযোগ যখন করা হলো, তখন আল্লাহ রাসূল বললেন, সে ওর কারণেই তুমি আজকে রিজিক প্রাপ্ত হচ্ছ। সে যে ইবাদত বন্দেগী করছে, রাসূলের কাছে যাচ্ছে, রাসূলের কাছ থেকে ইসলাম শিখে আসছে, আর তুমি কৃষি কাজ করে যে রিজিক প্রাপ্ত হচ্ছ, সে যাচ্ছে বলে আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, নাহলে তুমি পেতে না। সুতরাং ইবাদতের জন্য আমাদের অবসর সময় দিতে হবে, ইবাদতের জন্য সময় দিতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমরা রিজিক প্রাপ্ত হব। হজ উমরা পালন করা, যাদের অর্থ আছে তারা হজ উমরা পালন করবে, তাহলে এর মাধ্যমে রিজিক প্রাপ্ত হবে। এরপরে যারা বিবাহ করে নাই, বিবাহ করতে হবে। রিজিক পেতে হলে বিবাহ করতে হবে। যাদের বয়স হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষকে সাহায্য করা আল্লাহ নিজের জন্য আবশ্যক করে নিয়েছেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যে গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহ করে। আর আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইগনিহুমুল্লাহু মিন ফাদলি, তোমরা এদের বিবাহের ব্যবস্থা করে দাও, তারা যদি দরিদ্র হয় আল্লাহ তার অনুগ্রহে এই বিবাহ করার কারণে আল্লাহ এদেরকে ধনী বানিয়ে দেবেন। এই জন্য রিজিকে বরকত লাভ করতে হলে যারা অবিবাহিত তাদের বিবাহ করতে হবে। এরপরে রিজিকে বরকত লাভ করতে হলে আরেকটি বিষয় আছে, সন্তান নিতে হবে।
এখনকার মানুষ মনে করে দুইটা, একটা হলেও ভালো হয়, দুটার বেশি নয়। এই যে একটা মানে মানুষের প্রবণতা, এ থেকে বেরিয়ে আসতে হবে। রিজিকে বরকত লাভ করতে হলে আপনাকে অধিক সন্তান নিতে হবে। যে সন্তানগুলো আসবে তারা রিজিক নিয়ে আসবে এবং আপনার দেখবেন সম্পদে বরকত লাভ হচ্ছে, আপনার সম্পদ বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এরপরে আরেকটি বিষয় হচ্ছে, আল্লাহ যেটা আপনার ভাগ্যে লিখে রেখেছেন, আপনি যেটা প্রাপ্ত হয়েছেন তাকে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহর নেয়ামতের অকৃতজ্ঞতা করা যাবে না, তাহলে আপনি আমি রিজিক লাভ করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো মূলত আছে। আমাদেরকে বৈধ পন্থায় হালাল রিজিক অন্বেষণের চেষ্টা করতে হবে। একটি ঘটনা বলে শেষ করবো ইনশাআল্লাহ। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করেছেন। তিনি দেখলেন মসজিদের বাইরে একজন দুর্বল মানুষ বসে আছে। তো তিনি নিয়ত করে গেলেন যে আমার কাছে একটা দিনার ওকে আমি দিয়ে দিব, মসজিদ থেকে সালাত আদায় করার শেষে আমি বের হয়ে তাকে এই দিনারটা দান করব। তো এই লোকটা আবার কি করেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে উটের লাগামটা ওই মসজিদের পাশে রেখেছেন। এই লোক আবার ওই আলী রাদিয়াল্লাহু তাআলা উটের লাগামটা নিয়ে পালিয়ে গেছে। যখন নামাজে ঢুকেছেন, সালাত শুরু করেছেন, এই কিন্তু চুরি করে নিয়ে পালিয়ে গেছে। এবার নামাজ শেষ করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালাত শেষে ফিরে এসে দেখছেন তার লাগাম নাই, কোথায় গেল। তিনি লোক পাঠালেন যে ওকে খুঁজে ওর কাছ থেকে কিনে নিয়ে আসো, চোর তো আর নিয়ে রাখবে না, বিক্রি করে দিবে। লোক গেল, লোক যাওয়ার পরে বললো যে তুমি এই লাগামটা বিক্রয় করবা? বলছে হ্যাঁ বিক্রয় করবো। কত লাগবে? 1 দিনার। তো 1 দিনার দিয়ে ওই লাগামটা কিনে আবার আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়ে আসা হলো। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, দেখো এই যে 1 দিনার রিজিক তার কিন্তু ভাগ্যে ছিল, আমি তাকে দিতাম, সে বসে থাকলে পেত, কিন্তু সে কি করলো, এর মধ্যে চুরি করলো। চুরি করে অন্যায় কাজের সাথে লিপ্ত হয়ে পড়ে গেল। তার ভাগ্যে কিন্তু এই 1 দিনের রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে লিখে রেখেছেন। সুতরাং এই রিজিকের ব্যাপারে আমাদের আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, বৈধ পন্থায় রিজিক অন্বেষণের চেষ্টা করতে হবে, যাবতীয় অবৈধ অপকর্ম পরিহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের রিজিকে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন।